নমস্কার বন্ধুরা, রুনিয়ের মম কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারে নতুন স্বাদের, মুখে লেগে থাকার মতো মাছের ঝোলের রেসিপি। একই রকম মাছের ঝোল খেতে যদি ভালো না লাগে, একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। খেতে একটু হলেও কিন্তু বেশি স্বাদের তৈরি হবে। হাতের কাছে থাকা সাধারণ উপকরণ দিয়ে খুব সহজেই এই মাছের ঝোলের রেসিপিটাকে বানিয়ে নিতে পারবেন। তাই ভিডিওটা স্কিপ না করে একটা লাইক দিয়ে সম্পূর্ণটা দেখে নেওয়ার অনুরোধ রইল। মাছের ঝোল বানিয়ে নেওয়ার জন্য এখানে নিয়েছি রুই মাছ। আপনারা যে কোনো বড় মাছ দিয়ে কিন্তু এই রেসিপিটাকে বানিয়ে নিতে পারেন। প্রথমে আগে মাছগুলোকে ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম অল্প একটু লেবুর রস, এরপরে দিয়ে দেব নুন আর হলুদ। লেবুর রস দিলে মাছের মধ্যে টেস্টটাও বাড়ে, আর মাছের মধ্যে যে একটা আষ্টে গন্ধ থাকে, সেই আষ্টে গন্ধটা কিন্তু চলে যায়। সমস্ত মশলা দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। মাছের ঝোলে দেওয়ার জন্য আলুটাকে আগে থেকে কেটে জলে ডুবিয়ে রেখেছি, যাতে কালো না হয়ে যায়। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন। এই সময় তৈরি করে নেব একটা মশলার পেস্ট। দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ ঝাল লঙ্কা আর কাশ্মীরি লঙ্কাকে মিশিয়ে রেখেছিলাম সেই গুঁড়ো। এরপর দিয়ে দিলাম অল্প একটু জিরে গুঁড়ো আর 1 টেবিল চামচ ধনে গুঁড়ো। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ভর্তি করে দই আর পরিমাণ মতো নুন। অল্প একটু জল দিয়ে সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন, মশলার পেস্টটা কিন্তু রেডি হয়ে গেছে। এরপর সাইডে সরিয়ে রেখে দেব। আজকের রান্নাটা সর্ষের তেলে করব। কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা অল্প করে একটু পেঁয়াজ। পেঁয়াজগুলোকে বেশ একটু লাল লাল করে ভেজে এখানে বেরেস্তার মতো বানিয়ে নেব। মাছের ঝোলের রেসিপি তো আপনারা অনেকভাবে বানিয়ে খেয়েছেন, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। তো দেখুন, এইভাবে নাড়াচাড়া করতে করতে পেঁয়াজগুলো বেশ সুন্দর লাল লাল হয়ে এসেছে। এক্সট্রা তেলটাকে ঝরিয়ে নিয়ে তুলে রেখে দেব একটা বাটির মধ্যে। এই বেরেস্তাগুলো যখন পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যাবে, তারপর একটা পেস্ট বানিয়ে নেব। ওই সেম তেলের মধ্যে মাছগুলোকে ভেজে নেব। তার আগে দিয়ে দিলাম অল্প একটু নুন। মাছ ভেজে নেওয়ার আগে তেলের মধ্যে একটু নুন দিলে দেখবেন মাছগুলোকে দেওয়ার সাথে সাথে মাছগুলো কিন্তু কড়াইয়ের তলাতে বা প্যানের তলাতে চিটে যাবে না। আর তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। একটা সাইড যখন ভাজা হয়ে যাবে, উল্টে দেব আরেকটা সাইড ভেজে নেওয়ার জন্য। এইভাবে উল্টে পাল্টে দুটো সাইডে একটু বেশ লালচে ভাব ধরে আসা পর্যন্ত মাছের পিসগুলোকে ভেজে নেব। তবে খুব বেশি কড়া করে ভাজবো না, তাহলে মাছগুলো খেতে কিন্তু ভালো লাগবে না। কড়াইয়ের মধ্যে বাদবাকি যে তেলটা আছে, ওই তেলের মধ্যে এরপর আলুগুলোকেও ভেজে নেব। যেহেতু মাছ ভাজার কারণে তেলটার মধ্যে বেশ একটু হলদেটে ভাব আছে, তাই কোনো রকম হলুদ দেব না। একটু নুন দিয়ে প্রথমে আগে তেলের মধ্যে আলুগুলোকে কষে নিয়েছি। এরপর ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। তো দেখুন, ঢাকনা দেওয়ার কারণে আলুটার একটা সাইডে বেশ একটা লালচে ভাব ধরে এসেছে। ঢাকনাটি খুলে নেওয়ার পর আলুগুলোকে আরেকটু লালচে করে ভেজে এরপর তুলে নেব। বাকি রান্নাটা করে নেওয়ার জন্য প্যানের মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতো আরো কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম ফোড়নে কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা। হালকা করে লঙ্কা এবং কালো জিরেটাকে একটু ভেজে নেব। এর মধ্যে থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, তখন দিয়ে দিলাম গ্রেট করে নেওয়া পেঁয়াজ। বড় সাইজের পেঁয়াজের কিছুটা বেরেস্তা বানিয়ে নিয়েছি, আর বাদ বাকিটাকে এইভাবে গ্রেট করে নিয়েছি। পেঁয়াজটিকে এখানে কিন্তু বেশ সুন্দর লালচে করে একটু ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম আদা এবং রসুনের পেস্ট। আদা রসুনের মধ্যে যে একটা কাঁচা গন্ধ আছে, যতক্ষণ না পর্যন্ত সেই কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, মশলাটিকে কিন্তু ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। এর মধ্যে থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে, দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোটাকেও এখানে বেশ একটু নরম করে কষিয়ে নিতে হবে। তো দেখুন, টমেটোটা কিন্তু বেশ একটু নরম হয়ে এসেছে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে দিলাম তৈরি করে রাখা মশলার পেস্টটাকে। বাটির মধ্যে কিছুটা জল নিয়ে ধুয়ে নিয়ে দিয়ে দেব ওই মশলার মধ্যে। আবারও কিন্তু মশলাটিকে খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলার চারিদিক থেকে তেলটা বেশ সুন্দরভাবে ছেড়ে আসতে শুরু করে। লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটিকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলার উপর দিকে তেলটা কিন্তু উঠে আসতে শুরু করে দিয়েছে। এই সময় দিয়ে দেব পেস্ট করে রাখা বেরেস্তা আর অল্প একটু কসুরি মেথি। সবকিছু দেওয়ার পরে আবারও কিন্তু একটু কষিয়ে নিতে হবে। যত ভালো করে মশলাটিকে কষিয়ে নিতে পারবেন,
গ্রেভিটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। মশলাটা বেশ শুকনো শুকনো হয়ে এসেছে আর সাইড থেকে তেলটা কিন্তু ছাড়তেও শুরু করে দিয়েছে। এই সময় এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলোকে। মশলার সাথে আলুগুলোকে দিয়ে আরও কিছুটা সময় কষিয়ে নেব। এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে আছেন জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেওয়ারও অনুরোধ রইল। কিছুক্ষণ বেশ নাড়াচাড়া করে মশলা এবং আলুটাকে কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম জল। গ্রেভিটা আপনারা কতটা রাখবেন তার উপর নির্ভর করে কিন্তু জলটা দেবেন। এখানে আমি গরম জল ব্যবহার করেছি, আর গরম জল দিলে দেখবেন গ্রেভিটা খেতেও ভালো লাগবে আর গ্রেভিটা কিন্তু তাড়াতাড়ি ফুটতেও শুরু করবে। এরপর এর মধ্যে নুনটাকে টেস্ট করে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম অল্প একটু চিনি। সব কিছুকে মিশিয়ে নেওয়ার পর আলুগুলোকে সেদ্ধ হওয়ার জন্য ঢেকে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। আরও প্রায় 3 থেকে 4 মিনিটের মতো একটু ঢাকনা দিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি। তো দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এই সময় এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলোকে। গ্রেভির মধ্যে মাছগুলোকে ভালো করে একটু ডুবিয়ে নেব। এতে করে গ্রেভির মধ্যে মাছের সমস্ত ফ্লেভারগুলো খুব ভালো করে কিন্তু ঢুকে যাবে। আলুটাও প্রায় সেদ্ধ হয়ে এসেছে। মাছগুলোকে দেওয়ার পরে আরও কিছুক্ষণ ঢেকে রেখে দিলাম। গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে আর আলুগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। গ্রেভিটাকে এর থেকে আর বেশি ঘন করব না। নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো, সামান্য পরিমাণ একটু বেরেস্তা। এরপর দিয়ে দেব কুচিয়ে রাখা একটু ধনেপাতা। যদি হাতের কাছে ধনেপাতা থাকে দেবেন, নাহলে স্কিপ করতে পারেন। আলতো হাতে একটু মিশিয়ে নিয়ে কয়েক সেকেন্ড একটু ফুটিয়ে নেব। এরপর গ্যাসটাকে অফ করে ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম 2 থেকে 3 মিনিটের মতো। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের মাছের ঝোলের রেসিপি। গরম ভাতের সাথে এই ঝোলটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। একবার হলেও আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি আজকের এই মাছের ঝোলের রেসিপিটা ভালো লাগে একটা লাইক ও বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রাখলাম। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য। যাওয়ার আগে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন, সেই কমেন্ট ধরে পৌঁছে যাব আপনাদের পরিবারে। পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আবারও হাজির হব নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।